আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আছে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে চতুর্থ অধ্যায় শুরু করেছি এবং চতুর্থ অধ্যায় নিয়ে আমরা চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো আমরা করছি, তোমরা দেখেছো। আজকে আমরা সেই চতুর্থ অধ্যায়ের আরও কিছু কথার অঙ্ক করব। এই কথার অঙ্কগুলো কীভাবে করতে হয় সেগুলো একটু শিখবো। আর এই ফাঁকে আমরা তোমাদেরকে বলেছিলাম, কতগুলো বাড়ি কাজ দিয়েছিলাম, সেগুলো আশা করছি তোমরা বাসায় করছো। বাসায় বাড়ি কাজগুলো কিন্তু অনুশীলন করবে, তা না হলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। প্রত্যেকেই বাসায় অঙ্কগুলো বারবার করে অনুশীলন করো। তাহলে চলো দেখি আমরা আজকে কথার অঙ্কগুলো কী কী করবো। কথার অঙ্কগুলোর সাথে করে আমরা অন্য কী কী অঙ্ক আছে সেগুলো একটু দেখব। আচ্ছা, আমরা 22 পৃষ্ঠায় কিছু অঙ্ক বাদ রেখেছিলাম, সেই অঙ্কগুলো এখন করা শুরু করব। এই যে 22 পৃষ্ঠার এই যে নিচের অঙ্কগুলো, এই অঙ্কগুলো তো শেষ, নিচের অঙ্কগুলো একটু করব। একটা ত্রিভুজে ক সংখ্যক বাহু আছে। আচ্ছা, আসলে ত্রিভুজে বাহু আছে কয়টা? 3টা। তাহলে এখানে বলেছে ক সংখ্যক বাহু আছে, আর আমরা জানি বাহু 3টা। আমরা জানি ত্রিভুজের 3টি বাহু। তাহলে প্রশ্নে আছে আবার ক সংখ্যক বাহু, তাহলে ওখানে ক আর এখানে 3 দুটোই সমান। ওখানে ক বলেছে, আমি এখানে 3 বলেছি, ওই ত্রিভুজের বাহুর কথাই। তাহলে ক সমান সমান 3, ক এর মানটা পেয়ে গেলাম। এখানে এটাই উত্তর, আর কিচ্ছু না। খ নম্বরে বলেছে খ সংখ্যক কোণ আছে, তাহলে আমার দেখতে হবে আমার বর্গের কোণ আছে কয়টা। বর্গের কোণ 4টা। দেখো এই যে বর্গের কোণ 4টা। তো এটা ওইভাবে লিখবা যে আমরা জানি বর্গের 4টি কোণ আছে, প্রশ্ন মতে খ সমান সমান 4। এটা তোমরা বাসায় করবা। আচ্ছা থাক, তাও করে দিই, তা না হলে তোমরা ওই গ্যাপটা আর দেখতে পাবা না। বর্গের কোণ 4টি, তো প্রশ্ন মতে খ সমান সমান 4, এতটুকু। এবার ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত না হলে, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা বের করি। ক টাকার দ্রব্য কিনেছে, ক এর মান কিন্তু আমরা জানি না। 100 টাকা দিয়েছে, 45 টাকা ফেরত দেওয়া হলো। তাহলে ক থেকে যদি মানে ক টাকা কিনেছি, 100 টাকা দিয়েছি, 45 টাকা ফেরত পেয়েছি, এটাকে আমরা কি দিব? কয়ের জায়গায় ধরো আমি বললাম যে আমি 10 টাকার চকলেট কিনেছি, 100 টাকা দিয়েছি, তো দোকানওয়ালা আমাকে কয় টাকা ফেরত দিবে? দোকানওয়ালা আমাকে 45 টাকা ফেরত দিবে। কীভাবে পেয়েছি? বিয়োগ করে পেয়েছি। তো এখানে আমি ওভাবে লিখব যে গাণিতিক বাক্য, এটা বাক্যটা যে সত্য সেটা আমার প্রকাশ করতে বলেছে 100। আচ্ছা, আমি 100 প্রথম বড় সংখ্যাটাকে আগে লিখলাম, 100 বিয়োগ ক সমান সমান 45। 45 টাকা আমি ফেরত পেয়েছি। 100 টাকা দিয়েছি, ক টাকা জিনিস কিনেছি, এটাকে বিয়োগ করবো, কারণ বড় সংখ্যা, এটা বড় নোট দিয়েছি, তাই বড় সংখ্যা থেকে ক বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এইভাবে করলে বাক্যটা সত্য।
ভালো করে দেখো। এখন এখান থেকে আমি কয়ের মানটা বের করব। আচ্ছা, মাইনাস সাইন থাকলে আমি আগেই বলেছি ওই পাশে নিয়ে যে ওটার ভেজাল দূর করব। এখন 45 এখানে যোগ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসবো, কারণ কয়ের মান বের করতে হবে। যোগ অবস্থায় থাকলে এই পাশে চলে আসলে কি হবে? বিয়োগ। 45 থেকে এটা বিয়োগ করো, 55 করো। দেখেছ? এভাবেও কয়ের মানটা বের করা যায়। আবার তুমি এটা লিখতে পারো এভাবে যে অবশিষ্ট রইল 100 বিয়োগ 45। দেখাচ্ছি, এই যে দেখো, অবশিষ্ট রইল 100 বিয়োগ 45 সমান 55। তারপরে লিখবে প্রশ্ন মতে ক সমান 55। এভাবেও লিখতে পারো। এই পদ্ধতিতেও তুমি অঙ্ক করতে পারো। কারণ যা দিয়ে এত ফেরত দিল, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলেই ফেরত অবশিষ্ট টাকাটা পাওয়া যাবে। সেটাই তো হচ্ছে কেনা, যে এইটা দিয়ে সে কিনেছে। আর যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি এভাবে করতে পারো। তোমাকে আমি দুটো নিয়মই দেখিয়ে দিলাম, তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটাতে যাব। 4 নাম্বারে বলেছে খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেয়া হলো। 15 জনের মধ্যে খ সংখ্যক বিস্কুট 4 ভাগে ভাগ করে দেয়া হলো। খেয়াল করে দেখো, খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেয়া হলো। তাহলে আমি মোট বিস্কুটের সংখ্যা খ ভাগ হয়েছে 15 জনের মধ্যে, তারা পেয়েছে কয়টি করে? 4টি করে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 4টি করে পেয়েছে। তো আমি এখানে লিখতে পারি যে খ সংখ্যক বিস্কুট ভাগ করে দেওয়া হয়েছে 15 জনের মধ্যে, তাহলে খ ভাগ সমান হচ্ছে 4। ঠিক আছে, খ ভাগ 15 সমান 4, কারণ 4টি করে পেয়েছে। বিস্কুটের সংখ্যা হচ্ছে খ এবং ভাগ হচ্ছে 15, তারপরে হচ্ছে ভাগ 4। তাহলে খ সংখ্যক বিস্কুট আমি 15 জনের মধ্যে ভাগ করলাম। তাহলে খ এখানে 15-র সাথে ভাগ অবস্থায় আছে, 15 ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। দেখো 60। আচ্ছা, এটা কিভাবে করলাম? খ সংখ্যক বিস্কুট, হ্যাঁ, বিস্কুটের সংখ্যা হচ্ছে খ, জনসংখ্যা হচ্ছে 15। তাহলে বিস্কুটের সংখ্যার সাথে যদি জনসংখ্যাকে ভাগ করে দিই, মানে জনকে ভাগ করি, তাহলেই তো পাওয়া যাবে যে কয়টা করে বিস্কুট।
আমি বিস্কুটের সংখ্যাকে জন দিয়ে ভাগ করেছি, ভাগ করে যে 4টি পেয়েছে সেটাকে সমান সমান দিয়েছি। আর আরেকভাবে করা যায় যে ভাগ কথাটা থাকলে, এইভাবে যদি ভাগ কথা থাকে তাহলে তুমি এভাবে লিখতে পারো যে বিস্কুটের সংখ্যা সমান সমান 15 গুণ 4 সমান সমান 60। তাহলে প্রশ্ন মতে খ সমান সমান 60। দেখো প্রশ্ন মতে খ সমান সমান 60 এভাবেও লিখতে পারো। দেখো আমি দুটো পার্ট তোমাদের দেখাচ্ছি, এই পার্ট এবং ওই পার্ট, দুটো পার্টই দেখে নাও। দুটো পার্টই দেখালাম। এটা একটু বাসায় বারবার অনুশীলন করবে, তা নাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে। বাসায় একটু বারবার এই অঙ্কগুলো অনুশীলন করো, তা না হলে তোমরাই কিন্তু সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, এরপরে আমার যেটা হবে 25 পৃষ্ঠায় আমি বাড়ি কাজ দিব। এই যে 25 পৃষ্ঠার 2 নাম্বারটা সেম অঙ্কগুলো একটু ঘুরে ফিরে আছে, এটা বাড়ি কাজ। আমি এখন 25 পৃষ্ঠার এই 3 নাম্বারটা করে দিচ্ছি। এই যে দেখো 25 পৃষ্ঠার আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। তাহলে 25 পৃষ্ঠার 4 বাড়ি কাজ হয়েছে, 2 বাড়ি কাজ থাকবে, 1 বাড়ি কাজ হয়েছে। আমি 3 করে দিলে এই পর্যন্ত ক্লোজ। আচ্ছা 25 পৃষ্ঠার 3 করে দিচ্ছি। এখানে বলেছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। বর্গাকার কিছু সংখ্যক কাগজ আছে যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। আচ্ছা আমি একটু লিখে নেই, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান ক সেন্টিমিটার। আচ্ছা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। এখন বলেছে কাগজটির পরিসীমা কত। তার আগে একটু দেখে নাও, বর্গক্ষেত্রের 4টা বাহু, এই 4টা বাহুই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা ধরা হয়। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহু সমান 4 বাহু। 4 বাহুর পরিসীমা, তাহলে আমি এখানে কি লিখব, এক বাহুর সাথে যদি 4 গুণ করে দিই, এক একটা বাহু হচ্ছে বর্গক্ষেত্রের এক একটা পরিসীমা। তাহলে আমি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4টা বাহু, তাহলে আমি 4 দিয়ে কী করব, গুণ দিব। যে এক বাহু হচ্ছে একটা পরিসীমা, তাই 4 বাহু হচ্ছে 4টা পরিসীমা। তাই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে এইভাবে লিখতে পারি 3-এর 1 এটা। তাহলে বর্গাকৃতির পরিসীমা সমান সমান, আচ্ছা এভাবে লিখি, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 গুণ ক। এটা হচ্ছে একক, এখানে হবে সেন্টিমিটার। ঠিক আছে। পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আর এখানে একক লিখতে হবে, একক না লিখলে কিন্তু এখানে একক, কারণ এটাকে তো আমি জানি না কোন এককে, এটা একটা সূত্র, তাই এখানে একক লিখবা। আর এখানে এটা লিখে নিব, এটা যেহেতু সেন্টিমিটার আছে তাই এটা সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এখানে সেন্টিমিটার। ঠিক আছে।
এক বাহুর দৈর্ঘ্য আমি ক পেয়েছি, তাই ক। এখন আমি 2 নাম্বারটা করব। 2 নাম্বারে বলেছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, একটার ক্ষেত্রফল আগে বের করি। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? জানি বর্গাকৃতি আর বর্গ একই হতে, বর্গাকৃতির ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বা এক বাহু গুণ এক বাহু, একই কথা। তাহলে এক বাহু তো দেয়াই আছে ক, তাহলে ক গুণ ক বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার লিখতে হয়। ক্ষেত্রফলে কি লিখতে হয়? বর্গ সেন্টিমিটার। এটা হলো এক বাহুর দৈর্ঘ্য, মানে এক বাহুর ক্ষেত্রফল। তাহলে একটি ক্ষেত্রফল সমান সমান ক গুণ ক বর্গ সেন্টিমিটার। তাহলে 3টির ক্ষেত্রফল কি হবে? ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সার, ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার আমি একটু ছোট ছোট করে লিখেছি এখানে জায়গা দেওয়ার জন্য, যে 3টির ক্ষেত্রফল হচ্ছে এত গুণ এত গুণ এত বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটারগুলো দেখো কীভাবে লিখলাম। প্রথমে আমি লিখেছি কিন্তু একটা বাহুর ক্ষেত্রফল আগে বের করেছি। খেয়াল করো, এক বাহুর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য, তো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক, আর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক। বাহু গুণ বাহু ক ক বের করলাম। তাহলে একটা বাহুর মানে একটার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, তাই না? এটা তো একটির, এখানে একটু লিখে দিই, একটি বর্গাকৃতির ক্ষেত্রফল, তাহলে আরও সুবিধা হবে। একটি বর্গাকৃতির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। তাহলে 3টির ক্ষেত্রফল কি হবে? এত বর্গ সেন্টিমিটার। দেখেছো, 3টি হলে কি আরো বেশি হবে, তাই আমি গুণ দিয়েছি, ক গুণ গ গুণ, এই দেখো গুণ দিয়ে দিয়েছি। তাহলে 3টির ক্ষেত্রফল আমার বের হয়ে গেল। আচ্ছা, আমি তাহলে তোমাদের বাড়ি কাজ আজকে আরও কম হলো, মাত্র 2, 25 পৃষ্ঠার মাত্র 2 হচ্ছে বাড়ি কাজ, 2 নম্বর যেটা। আর এই অঙ্কগুলো একটু চেক করো আগে ভালো মতো। অঙ্কগুলো আমি আবার একটু দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত, ভালো মতো অঙ্কগুলো একটু চেক করো। অঙ্কগুলো একটু ভালোভাবে চেক করলে তোমরা পাবে যে কীভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। দেখো আমি কিভাবে বের করলাম, এগুলো একটু ভালো করে দেখো। তারপরে দেখো এই যে পরিসীমা কিভাবে বের করলাম, দেখো পরিসীমার এখানে কিন্তু একক লেখা আছে। হ্যাঁ, এটা কিন্তু একক। যে আমি একটু উপরে উঠে দিই যাতে করে তুমি বুঝতে সুবিধা হয় তোমাদের। এই যে পরিসীমা, একটু দেখো, দেখে অঙ্কটা করো। পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহু ধরে পরিসীমা করতে হয়, তারপরে অঙ্কটা হয়। একটু ভালো করে চেক করে দেখো, পরিসীমাটা ভালো করে চেক করো, তাহলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। 25 পৃষ্ঠার 2 নম্বরটা তোমাদের বাড়ি কাজ থাকবে। নেক্সট ক্লাসে আর কিছু অঙ্ক করলেই অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।